দেখিয়া মন পিঞ্জারায় সুখের একটা নৌকা যাচ্ছে। জল আর মেঘের এক রূপকথার দেশ সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর। নীলাদ্রি লেকের গাঢ় নীল পানি আর হাওরের বিশালতায় মন হারিয়ে যায় অজানায়। উঁচু বারিক্কা টিলায় দাঁড়িয়ে নিচে রূপসী জাদুকাটা নদীর বহমান দৃশ্য যেন এক ক্যানভাস। পাশে দাঁড়িয়ে থাকা মিনি সুইজারল্যান্ডের সবুজ আর শিমুল বাগানের মুগ্ধতা মনকে জুড়িয়ে যায়। প্রকৃতির এরূপ সৃষ্টি একবার দেখলে আজীবন স্মৃতি হয়ে রয়ে যাবে। ভিউয়ার্স, আমি আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব কিভাবে আপনারা টাঙ্গুয়ার হাওর যাবেন, কি কি অ্যাক্টিভিটি করবেন, কত টাকা খরচ করবেন, সব কিছু বিস্তারিত ধারণা আমি আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখে শেয়ার করার অনুরোধ রইল। তো ভিউয়ার্স, আমাদের এবারে জার্নিটি শুরু হয়েছে মূলত কুমিল্লা থেকে। যেহেতু আমরা কুমিল্লার ফ্রেন্ড সার্কেল 10 থেকে 12 জনের একটা গ্রুপ ট্যুরে আমরা যাচ্ছি, তো আমরা মূলত একটি হাইক্স ভাড়া করে আমরা মূলত সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে রওনা দিই। তো যখন আপনি টাঙ্গুয়ার হাওরের কাছাকাছি আসবেন তখন দুই পাশে এইভাবে হাওরের দৃশ্য আপনাকে অনায়াসে এক মুগ্ধতার ছোঁয়ায় হারিয়ে নিয়ে যাবে। তো আপনারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যখন টাঙ্গুয়ার হাওর আসবেন তখন মূলত আপনাকে আসতে হবে সুনামগঞ্জ বাস স্ট্যান্ড। আর সুনামগঞ্জ বাস স্ট্যান্ড আসলে এইভাবে ব্রিজের গোড়ায় শত শত বাইক দাঁড়িয়ে থাকবে, যেগুলো আপনাকে আপনার হাউসবোট ঘাটে নিয়ে যাবে। তো আপনারা চাইলে এখান থেকে সিএনজি নিয়েও রিজার্ভ চলে যেতে পারেন, যে আপনাদের যেখানে হাউসবোট ঘাট রয়েছে। তো আমরা যেহেতু হাইক্স নিয়ে এসেছি তাই আমরা হাইক্স নিয়ে সরাসরি রওনা দিয়েছি। তো ভিউয়ার্স, অবশেষে আমরা দীর্ঘ 8 ঘন্টা জার্নি করে চলে আসলাম আমাদের গন্তব্যস্থানে। আর আমাদের যে গন্তব্যস্থান এটা হলো আনোয়ারপুর ঘাট। আপনারা যখন টাঙ্গুয়ারে আসবেন আসলে এখানে বেশ কয়েকটা ঘাট রয়েছে, তার মধ্যে আনোয়ার ঘাট হলো অন্যতম। আমরা যে হাউসবোটটি নিয়েছি এটা সেই হাউসবোট। তো আমরা এখান থেকে একটু ভিতরে যদি আপনাদের একটু দেখাই, যে আমাদের হাউসবোটের এটা হলো রিসেপশনটা মোটামুটি সুন্দর। সামনে আপনার চা, আনলিমিটেড চা কফির ব্যবস্থা রয়েছে। তো আমরা যদি ভিতরে গিয়ে দেখাই আমাদের রুমের ভিউ, আর এই হলো আমাদের ছাদের ভিউ। এখান থেকে এখন আমরা যদি অন্যান্য হাউসবোটগুলো দেখাই, এখানে যতগুলো আছে সবে হাউসবোট, যেমন আমার পাশ থেকে শুরু করে এগুলা সবে হাউসবোট। তো এটা হলো আমাদের হাউসবোটের উপরের ভিউ। আর আমরা যদি আপনাকে আর একটু কাছ থেকে দেখাই, দেখুন এখানে অনেকগুলো হাউসবোট রয়েছে বিভিন্ন প্যাকেজে। তাদের আসলে প্যাকেজগুলো সাধারণত 4,000 টাকা থেকে শুরু করে 8,000 10,000 পর্যন্ত প্যাকেজগুলো রয়েছে। তো ভিউয়ার্স, আপনাদের এখানে একটা ইনফরমেশন যোগ করি। আসলে টাঙ্গুয়ার হাওর আসলে বেশ কয়েকটি ঘাট রয়েছে, তার মধ্যে আনোয়ারপুর ঘাট, তারপর রাধানগর ঘাট, এরপর তাহেরপুর ঘাট, এই কয়েকটা ঘাট থেকে আপনারা অনায়াসে উঠতে পারেন। ভিউয়ার্স, হাউসবোটে আমাদের আজকে ফার্স্ট ব্রেকফাস্ট। তো ফার্স্ট ব্রেকফাস্টে দিয়েছে আমাদের এখানে বুনা খিচুড়ি সাথে ডিম। সবাই খাওয়া দাওয়া করতেছে। খাওয়া দাওয়া পর্ব শেষ হতেই আমাদের যে হাউসবোট রয়েছে হাউসবোটটি রওনা করে আমাদের আজকের দিনের প্রধান ট্যুরিস্ট স্পটের উদ্দেশ্যে। আর প্রধান ট্যুরিস্ট স্পটটা হলো ঐতিহাসিক শিমুল বাগান। তো ভিউয়ার্স, চলে আসলাম আজকের দিনে আমাদের প্রথম গন্তব্যস্থান, যেটা হলো ঐতিহাসিক তাহেরপুরের শিমুল বাগান। আর দেখুন এখানে সব পর্যটকবাহী যেই হাউসবোটগুলো আছে সব হাউসবোট। আর তো আপনারা যারা শিমুল বাগানে আসবেন তারা আপনাদের হাউসবোট ঘাট থেকে নেমেই একটা অটো রিজার্ভ করেই এই শিমুল বাগানে আসতে হবে। তো এখানে একটি ইনফরমেশন যোগ করি, সেটা হলো অটো পার পার্সন 10 টাকা করে ভাড়া নেবে এই শিমুল বাগানে আসার জন্য। আর শিমুল বাগানে আসলেই এখানে শিমুল বাগানের জন্য পর্যটকদের বর্তমানে টিকিট কাটতে হয়। আর টিকিটের মূল্য হলো 50 টাকা। তো 50 টাকায় টিকিট কেটে আপনারা অনায়াসে এই শিমুল বাগানে চলে যেতে পারেন। আর শিমুল বাগানে আসলেই আপনারা এখানে অনায়াসে যে অ্যাক্টিভিটিগুলো করতে পারবেন, তার মধ্যে হলো আপনারা পুরো বাগানটা ঘুরে দেখতে পারেন। বাগানের শেষ প্রান্তে একটি নদী রয়েছে, সেই নদীর দৃশ্যটাও আপনারা বাগান থেকে দেখতে পারেন। পাশাপাশি আপনারা এখানে আসলে ঘোড়া রাইডিং করতে পারেন। তো ঘোড়াগুলো সাধারণত আপনারা রাইডিং করার জন্য আপনাদের কাছে 200-300 টাকা দাবি করবে। আপনারা মূলামূলি করলে 50 টাকার ভিতরে এই রাইডগুলো অনায়াসে করতে পারেন। তো ফুল বাগানে কিছুক্ষণ ঘুরাঘুরি করে আমরা চলে যাই আমাদের দ্বিতীয় ট্যুরিস্ট স্পটে। এখন যে ট্যুরিস্ট স্পটটিতে আমরা চলে আসছি এর নাম হলো মূলত জাদুকাটা নদী। আর এখানে আমরা কিছুক্ষণ গোসল করব এবং দুপুরের খাবার দাবার এখান থেকে সেরে তারপর আমরা পরবর্তী আরেকটি গন্তব্যস্থানে চলে যাব। তো এখানে চারপাশে যে পাহাড়টি দেখা যাচ্ছে এটা হলো মেঘালয়ের পাহাড়।
গোসল পর্ব সেরে আমরা এখন আমাদের দুপুরের খাবার খেতে বসছি। আর আমরা এখন যেখানে বসে দুপুরে খাবার খাচ্ছি এটা হলো জাদুকাটা নদীর পাড়ে। আর আমাদের খাবারের মধ্যে রয়েছে হাওরের বাইং মাছ, রুই মাছ, এরপর ডাল ভর্তা, আলু ভর্তা, এরপর সবজি আর আনলিমিটেড ডাল। আমরা এখন যে স্থানটিতে বসে দুপুরে খাবার খাচ্ছি এই স্থানটির নাম হলো জাদুকাটা নদী। আর ঠিক আমার পিছনে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এটা হলো সেই মেঘালয়ের পাহাড়। তো আমরা যারা 20 থেকে 30 হাজার টাকা খরচ করে মেঘালয় ভ্রমণ করি, ওপার থেকে আমাদের বাংলাদেশকে দেখি, অথচ মাত্র 4 থেকে 5 হাজার টাকা খরচ করে আমরা এই পার থেকে সেই মেঘালয় ভিউটা উপভোগ করতে পারি। আর দেখুন জাদুকাটা নদীর চারপাশের ভিউ। এই পাশটা যদি আমি দেখাই, এই পাশটা হলো বিএসএফ ক্যাম্প, আর ঠিক অপোজিট পাশে রয়েছে আমাদের বাংলাদেশি ক্যাম্প। আর এই জাদুকাটা নদীর দৃশ্য যা অনায়াসে আপনাকে মুগ্ধতা ছড়াবে। আমরা বিশেষ করে থাইল্যান্ড বা ফুকেটে গেলে এরকম দৃশ্যগুলো অবতারণ করতে পারি, অথচ আমাদের বাংলাদেশে এরকম নৈসর্গিক সৌন্দর্য লুকিয়ে আছে যা বিস্ময়ের বিস্ময়। হয়তো আমরা অনেকে জানি না বা অনেকে যাওয়ার আগ্রহ প্রকাশ করি না। তাদের উদ্দেশ্যে আমি একটাই বলবো যে আপনারা যদি প্রকৃতিপ্রেমী হয়ে থাকেন তাহলে একবারের জন্য হলো এই টাঙ্গুয়ার হাওর ভ্রমণ করেন। তো ভিউয়ার্স, দেখতে দেখতে আমরা আরেকটি পর্যটন স্পটে চলে আসলাম। আর এই পর্যটন স্পটটির নাম হলো বারিক্কা টিলা। আর বারিক্কা টিলা আসলে আপনারা ইন্ডিয়ান এই সকল প্রসাধনী, চকলেট আইটেম সহ, কোল্ড ড্রিঙ্কস, বেভারেজ আইটেম সহ এই আইটেমগুলো অনায়াসে আপনারা পেয়ে যাবেন। যদি আপনারা ইন্ডিয়ান প্রোডাক্ট কিনতে চান তাহলে এখান থেকে অ্যাভেলেবেল আপনারা কিনতে পারেন। তো আমরা বারিক্কা টিলা গার্ডেনে নেমে এখান থেকে মোটরসাইকেল রিজার্ভ করে আমরা চলে যাই বেশ কিছু ট্যুরিস্ট স্পট দেখার জন্য। আর আমাদের বাইক ভাড়া পড়ছে, প্রতি বাইকে 2 জন চড়তে পারবো এবং প্রতিটা বাইকের ভাড়া পড়ছে আমাদের 300 টাকা করে। এর ভিতরে রাত 3টা থেকে 4টা ট্যুরিস্ট স্পট আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। বাইক রাইডিং করে চলে আসলাম আমাদের প্রথম ট্যুরিস্ট স্পট। এখানে একটি ছোট পাহাড়ি ঝর্ণা, এই ঝর্ণাটা আমরা কিছুক্ষণ দেখে তারপর আমরা রওনা দেই আমাদের আরেকটি ট্যুরিস্ট স্পট দেখার জন্য। আর এখন আমরা যেখানে যাচ্ছি এগুলো কিন্তু একেবারে সম্পূর্ণ মাটির নিচ হইতে একেবারে সবগুলোই পাথর। আর এখানে সাদা পাথর দেখা যাচ্ছে কিছু, হয়তো এই জন্যই এই এলাকাটার নাম সাদা পাথর বলা হয়েছে। মূলত এটার নাম হলো সুনামগঞ্জের চাঁদপুর সাদা পাথর। এইভাবে প্রাণীর স্রোতগুলো বেসে যাচ্ছে, এই যে স্রোতের সাথে বয়ে বেড়াচ্ছে এইভাবে। তো ভিউয়ার্স এই যে সাদা পাথর থেকে আমরা এখন রওনা দিয়ে চলে যাচ্ছে আরেকটি ট্যুরিস্ট স্পট। আর যে ট্যুরিস্ট স্পটটির নাম হলো মিনি সুইজারল্যান্ড। যা আমার ঠিক পিছনে রয়েছে সেই বিখ্যাত মিনি সুইজারল্যান্ড, যেটা আসলে তাহিরপুরে উপজেলায় অবস্থিত। আর এটা কিন্তু নদীর ওই পারে। আর এখানে এসে সেই মিনি সুইজারল্যান্ডের ভিউটা আপনার পেয়ে যাবেন। তো এই দেখুন, সেই আমি আপনাকে দেখাচ্ছি, আমার পিছনে রয়েছে ইন্ডিয়ান পাহাড়। আর আমি এখন যেখানে তারা রয়েছি এটা হলো বাংলাদেশি পাহাড়। আর এই যে মাঝখানে কিছু জমি, এই জমিটাকে নাকি এই ভিউটাকে বলা হয় মিনি সুইজারল্যান্ড, যার জন্য এখানে অনেকগুলো পর্যটক আসে। তো ভিউয়ার্স, আমরা এখন চলে এসেছি আজকের দিনের আমাদের শেষ ট্যুরিস্ট স্পট, যেটার নাম হলো বারিকটিলা 0 পয়েন্ট। আর এটার যদি আমি এক পাশ থেকে আপনাদের ভিউ দেখাই, এই যে দেখুন হাজার হাজার নৌকা এবং শ্রমিক, তারা মূলত বালু উত্তোলন কাজে নিয়োজিত। আমি যদি আরেকটু জুম করে আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন। দেখুন এখানে হাজার হাজার নৌকা এবং শ্রমিক যারা শুধু বালি উত্তোলন কাজের সাথে নিয়োজিত, এবং তারা এই বালিগুলো উত্তোলন করে কিন্তু আমরা যে বিশাল প্রাসাদ বা অট্টালিকা তৈরি করি সেই বালিগুলো কিন্তু তারাই এখান থেকে সরবরাহ করে রাত দিন পরিশ্রম করে।